চট্টগ্রামে রিসেন্টলি হয়ে গেল নতুন একটা রেস্টুরেন্ট, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় প্লেসের সাথে খুব সুন্দর সুন্দর কিছু মুখরোচক খাবার। আমি আজকে থাকবো সেসব খাবারের রিভিউ নিয়ে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। অনেক দিন ধরে ভাবছিলাম যে সবাই মিলে একটু দেখা সাক্ষাৎ করা হয় না বাইরে, তো বাইরে সবাই মিলে একটু বসবো, সেজন্য চলে যাচ্ছি একদম 15 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে রেস্টুরেন্টে। অ্যান্ড সেই রেস্টুরেন্টে যাওয়ার পর দেখতে পেলাম যে আমি সবার লাস্টে গেলাম, সবার ফার্স্টে সবাই চলে গিয়েছে। আর এই পুরো হলটা বুক করা হয়েছে জাস্ট অনলি আমরা যাতে করে একটু রিল্যাক্স হয়ে এনজয় করতে পারি আমাদের মতো, সেজন্য সবাই যাওয়ার পর যে যার মতো করে সেলফি তুলছিলাম, ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো এর মধ্যে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছিল। অ্যান্ড আমার পাশে বসেছিল বিউটিফুল তাসনিয়া আপু, আর এই যে আমি। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সব খাবার দাবার চলে আসছে, এত বেশি ডেলিশিয়াস ছিল, আর ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আমি একটা একটা করে রিভিউ দেবো প্রত্যেকটা আইটেমের মধ্যে। ছিল ফ্রাইড রাইস, চিকেন তন্দুরি, কৃষ্ণার সালাদ, চাইনিজ ভেজিটেবল, ফিশ টেম্পুরা, চিকেন চিলি, আর ড্রিঙ্কস এর মধ্যে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর তো আমি আমার পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, সাথে অনেকে যে যার মতো ম্যাঙ্গো জুস, দেন অরেঞ্জ জুস, এগুলো কিন্তু নিয়েছে। ফার্স্টে আসি ফ্রাইড রাইস নিয়ে। ফ্রাইড রাইস নিয়ে কোনো কথা হবে না, একদম বেশি বেশি করে প্রন দিছে, দেন হচ্ছে ডিম, আর হচ্ছে সসেস ছিল। কৃষ্ণার সালাদটা সব থেকে বেশি পরিমাণে বেস্ট ছিল, মানে 10 আউট অফ 9 দিব আমি। আর কৃষ্ণার সালাদটা সার্ভ করেছিল আবারও সুন্দরী তাসনিয়া আপু। দেন হচ্ছে আমরা সবাই যে যার মতো করে খাচ্ছিলাম। অ্যান্ড ফিশ যেই টেম্পুরা ছিল, এটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল, বাইরে থেকে ক্রিস্পি ক্রাঞ্চি, ভিতরটা একদম সফট ছিল। দেন চিকেন বারবিকিউ যে আইটেমটা ছিল, এটা আমার মোটামুটি লেগেছে, একদম বারবিকিউ একটা ফ্লেভার ছিল। আর সাথে ছিল চিকেন চিলি। চিকেন চিলি একটু স্পাইসি ছিল, আমার কাছে এভারেজ লেগেছে। তো খাবার দাবার সব কিছু ভালো ছিল, বাট এখানে যারা আসবেন তারা অবশ্যই সবার আগে কৃষ্ণার সালাদটা অবশ্যই ট্রাই করবেন, একটু ড্রাই ছিল, ভালো লাগছে। দেন ভেজিটেবলের মধ্যে মাশরুম, বরবটি, ক্যারট, বাঁধাকপি, বেবিকর্ন, কালারফুল, ক্যাপসিকাম, মোটামুটি সব রকমের ভেজিটেবল এখানে ছিল। চাইনিজ ভেজিটেবল আমার অ্যাজ অলওয়েজ খুব ফেভারিট, তো খাচ্ছিলাম। আর এই যে ফিশ টেম্পুরা, এটা তো বলা বাহিরে, যে বললাম রিভিউ শুরুতে, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোক। দেন অনেকে এখানে ফ্রেশ জুস হিসেবে ম্যাঙ্গো জুস নিয়েছিল, দেন অরেঞ্জ জুস নিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে সবার অ্যাজ ইউজুয়াল যেটা হয়, মেকআপ করছে, অনেকে টিকটক করছি, অনেকে গল্প করছি। তো আমি সবার সাথে গল্প করতে করতে দেন চলে আসলাম বাইরের দিকে সবাই আবার ছবি তুলছিলাম। আর একটা কথা না বললেই নয়, রেস্টুরেন্টের স্টাফ থেকে শুরু করে যারা যারা দায়িত্বে আছে সবার বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল, ওয়েল বিহেভ ছিল। দেন হচ্ছে এখানকার ডেকোরেশনটা দেখেন, আর স্পেসটা এত বড় যে এখানে যে কোনো একটা প্রোগ্রাম করতে পারবেন আপনারা। ধরেন কোনো এঙ্গেজমেন্ট, আগতে প্রোগ্রাম, হ্যাঁ, বা গায়ে হলুদে প্রোগ্রাম, সবসময় কিন্তু এখানে প্রোগ্রামটা হয়। আমার কাছে খোলামেলা রেস্টুরেন্ট খুবই পছন্দ, তো আমার অনেক বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টে কিন্তু একটা নিউ পেজও খোলা হয়েছে, স্ক্রিনে দেওয়া যেটা স্যাভোরিয়া রেস্টুরেন্টের পেজ দেখতে পাচ্ছেন, এটাই তাদের পেজ। আর এই যে স্যাভোরিয়া রেস্টুরেন্টের নাম। দেন এটা লোকেশনটা বলে দিচ্ছি, ইউনেস্কো সিটি সেন্টারের লেভেল 5 জিসি সার্কেল, চিটাগাং। চিনাটা খুবই ইজি, জাস্ট আপনি উপরে উঠলে দেখবেন যে ডায়মন্ডের একটা শোরুম আছে, তার পাশে হচ্ছে স্যাভোরিয়া রেস্টুরেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো খোদা হাফেজ।